আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত আবু কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমিয়ে আছেন। হঠাৎ তিনি স্বপ্নে একটি বিশাল কবরস্থান দেখলেন। কবরবাসীরা প্রত্যেকেই নিজ নিজ কবর থেকে বেরিয়ে আসলেন। তাদের প্রত্যেকের সামনে রয়েছে একটি করে উজ্জ্বলময় বাতি। একটু পর তার এক প্রতিবেশী কবর থেকে বেরিয়ে এলো, কিন্তু তার সামনে কোনো নূর বা আলো ছিল না। আবু কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হলেন। তিনি প্রতিবেশী ভাইকে জিজ্ঞেস করলেন, আপনার সম্মুখে যে কোনো আলো দেখতে পাচ্ছি না। লোকটি জবাবে বলল, এসব লোক দুনিয়াতে এমন সন্তান ও বন্ধু বান্ধব রেখে এসেছে যারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। তাদের দোয়ার কারণে তারা অনেক মর্যাদা লাভ করেছেন। আর তাদের সামনে যে আলো দেখতে পাচ্ছেন, এই আলো হলো তাদের প্রেরিত দোয়া ও দানের ফল। পক্ষান্তরে আমার এক ছেলে আছে, আমার কথা মোটেও স্মরণ করে না। আমার জন্য সে না দোয়া করে, না কোনো দান খয়রাত করে। সে সর্বদা কেবল নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। অবশ্য এই জন্য আমি দায়ী, কেননা আমি তাকে সুশিক্ষা দিইনি, এলমে দিন শিখাইনি, পিতামাতার কদর বুঝাইনি। এই জন্য আজকে আমার এ দুরবস্থা। সবাই আলো নিয়ে চলছে, কিন্তু আমার কোনো আলো নেই। আমি এখন যেমন অন্ধকারে আছি, ঠিক তেমনি কবরের ভিতরে নিকষ কালো অন্ধকার পড়ে থাকি। শুধু তাই নয়, এর জন্য আমি এই কবরস্থানে অন্যান্য কবরবাসীর কাছেও ভীষণভাবে লজ্জিত। তারা প্রায়ই আমাকে বলে থাকে, তুমি কি দুনিয়াতে কোনো সন্তান, কোনো বন্ধু বান্ধব রেখে আসনি যারা তোমার জন্য দোয়া করবে? তাদের এই প্রশ্নের জবাবে না বলা ছাড়া আমার আর কিছুই বলার থাকে না। লজ্জা আর অপমানে আমার মস্তক কেবল নিচুই হতে থাকে। অতঃপর আবু কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভাঙলেন। পরের দিন সকালবেলা আবু কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবেশীর সন্তানকে ডাকলেন। অতঃপর তিনি যা স্বপ্নে দেখেছেন সে সম্পর্কে ছেলেটিকে বললেন। বিস্তারিত শোনার পর ছেলের মনে অনুশোচনার সৃষ্টি হলো। সে বলল, চাচা যান, আমি এক্ষুনি মহান আল্লাহর দরবারে তওবা করছি এবং আপনার নিকট প্রতিশ্রুতি দিচ্ছি ওই পথে আর কখনোই ফিরব না যে পথে পূর্বে ছিলাম। এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, নিয়মিত কোরআন তিলাওয়াত করব, আব্বার জন্য দোয়া করব এবং তার জন্য দান খয়রাত করতেও মোটেও কৃপণতার পরিচয় দেব না। এ বলে ছেলেটি চলে গেল। বাড়িতে যাওয়ার পর ছেলেটি সত্যি ভালো হয়ে গেল। যাবতীয় অসৎ কর্ম ছেড়ে দিল, সুদ ঘুষ অত্যাচার অবিচার পরিত্যাগ করলো, নামাজ রোজার পাবন্ধ হলো, দানের হাত বাড়িয়ে দিল, গরিব দুঃখী ও অসহায় অনাথদের প্রতি সহানুভূতিশীল হলো। প্রত্যেক নামাজের পর পিতার জন্য দোয়া করা ছাড়াও কয়েকদিন পর পর পিতার কবরে গিয়ে দোয়া করতেন। সর্বোপরি হক্কানি আলেমদের কাছে জিজ্ঞেস করে করে সুন্নতি জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ল। বেশ কিছুদিন পর আবু কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও সেই কবরস্থানটি স্বপ্নে দেখতে পেলেন। কিন্তু এবার তিনি দেখলেন ওই ব্যক্তির সামনেও প্রকাণ্ড এক নূর রয়েছে, যার আলো সূর্যের কিরণের চেয়েও বেশি উজ্জ্বল, অন্যদের নূরের তুলনায় অধিক পরিপূর্ণ। ওই লোকটি তখন আবু কালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু কালাবা, আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে আপনাকে উত্তম প্রতিদান দিন, কারণ আপনার কারণে আমার ছেলে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি লাভ করেছেন। আর আমিও আমার প্রতিবেশীদের মাঝে লজ্জিত হওয়া থেকে পরিত্রাণ পেয়েছি। সকল প্রশংসা আল্লাহর জন্য। প্রত্যেকের উচিত এমন সুসন্তান ও নেক বন্ধু বান্ধব রেখে যাওয়া, যাতে মৃত্যুর পর অন্তরের স্থল থেকে তাদের জন্য দোয়া করতে পারে।